প্রত্যেকটা বন্ধুকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে মন্দিরে যাচ্ছি, কারণ আছে। কারণ আজকে মন্দিরেতে সমস্ত তুলসী গাছেতে বসুধারা বাঁধা হবে। পয়লা বৈশাখের দিন থেকে 1 মাস ব্যাপী এই বসুধারা দিয়ে তুলসী গাছেতে জল দেওয়া হবে। এই যে দেখুন মহান্তর মন্দিরে দুটো বসুধারা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আগে ভুলে গেছিলাম তাই জন্য দেখালাম। এতে একটা খুঁড়িতে ফুটো করে আর একটা ওই খড় দিয়ে সলতে মতো করে দিয়েছি, যেটা দিয়ে জল ঢালা হবে। আর মন্দির চত্বরটাও দেখিয়ে দিচ্ছি। সকালবেলা ওই জন্য উঠেই আগে চলে এসেছি, কারণ সবাই জল ঢালবে। বাড়িতে যত লোক আছে সবাই এসে এই জল দেয়। আর এরপরে এই তুলসী মন্দিরটা দেখাচ্ছি, এটা ঠাকুরের তুলসী মন্দির। এইখানেও বসুধারা বেঁধে দিয়েছি। এই 1 মাস ব্যাপী এতে জল ঢালা হবে। কারণ কি বলুন তো, এই বৈশাখ মাসে তুলসী গাছকে বাঁচানো খুব কষ্টের। যদিও এটা একটা পৌরাণিক গল্প আছে, তবু এমনি মানে যেটা রিয়েল ব্যাপার সেটাই বলছি, যে বাঁচানো মুশকিল। তাই এই বসুধারার মাধ্যমে টপ টপ করে সারাদিন জল পড়তে থাকবে, আর বসুধারার সমস্ত জল তুলসী গাছগুলোকে সতেজ করে তুলবে। আর দোল মন্দিরেও দুটো বেঁধে দিয়েছে, এই যে দুদিকে দুটো। আর এদিকে মা বাবার স্মৃতি মন্দির, এখানেও বেঁধে দিলাম। সব বেঁধে এবারে অন্য কাজ করব। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, রবিবার, পয়লা বৈশাখ। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রত্যেকটা বন্ধুকে। সবাই ভালোভাবে কাটাবেন, নতুন জামা কাপড় পরবেন। আর এত চৈত্র মাসে যা কেনাকাটা করেছেন সব আজকেই হচ্ছে পয়লা বৈশাখের দিন সবাই পরবে। আমরাও কেনাকাটা করেছি কিছু, মাকে কিছু পাঠিয়ে দিয়েছি, আর কিছু আছে সেগুলো দেখাবো আপনাদের। আর প্রত্যেকটা বন্ধুকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে অশোক ষষ্ঠীর উপোস আমি করি। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আসল ষষ্ঠী। মানে বসন্তকালে যেটা রাম অকাল বোধন করেছিল যে দুর্গাপুজোটায়, সেই অকাল বোধনের যে ষষ্ঠীটা হয়, এই ষষ্ঠীটাই কিন্তু আসল ষষ্ঠী। তো এই আমি প্রত্যেকটা ষষ্ঠী করি না, আরো আগে পড়ার কথা, কিন্তু এবারে বৈশাখ মাসে পড়েছে ওই জন্য। আর কি কি আজকে খেতে হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। আজকে হচ্ছে আমাদের একটা গদ মতো করতে হয়, যেটা অশোক ফুল, তারপরে কলা, দই, ওইগুলো খেতে হয়। আর হচ্ছে নিরামিষ তো খাবেনই, পোড়া টোড়া কিছু খাওয়া যাবে না। তো আজকে আমি করেছি সাবুর খিচুড়ি, চলুন দেখিয়ে দিই। আর টিফিন খাওয়া সবার হয়ে গেছে, এবার আমি বাকি আছি আপনাদের সঙ্গে কথা বলে তারপরে খাবো। চলুন দেখতে থাকুন। এখানে করেছি সাবুর খিচুড়ি, এটা এখন খাবো। এতে ডাল, মুগের ডাল দিয়েছি, সাবু দিয়েছি, আর সবজিটা আছে। ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ হয়। আগে গদটা তৈরি করে নিই। ওই যে বললাম অশোক ফুল, তারপরে হচ্ছে তোমার মুগ কড়াই, কলা, দই, ওটা দিয়ে আগে তৈরি করে নিই। ওটা খেয়ে, ওটা ঘিটে তারপরে কিন্তু এই খাবার দাবারগুলো খাবো। আজকে ওষুধও খাইনি, কিন্তু ওষুধ খেয়ে, মানে ওইটা খেয়ে তারপর ওষুধ খাবো। এই যে এখানে 9টা মুগ কড়াই নিয়ে নিয়েছি, এই যে 9টা মুগ কড়াই। আর এই অশোক ফুল নিয়ে এসেছি, এইটাকে অশোক ফুল বলে। এইগুলোকে কাঁচা অবস্থায় এনে এবার শুকনো করে এটাকে খাওয়া হবে। এই 9টা নেব, এরকম করে 9টা নেব। 1টা, 2টো, 3টে, 4টে, এই যেখানে 9টা অশোক ফুল নিয়ে নিলাম, আর 9টা হচ্ছে মুগ কড়াই নিয়েছি। আর এই যে একটা কলা, কলাটাকে দেব ওর মধ্যে, এগুলোকে ঢুকিয়ে নেব। এই কলাটাকে এর মধ্যে এই ফুলগুলো ঢুকিয়ে নেব নিচে।
এবার একটু টক দই দিয়ে দেবো, দিয়ে এই গদটা বানাবো। আর এটার মধ্যে গেঁথে দিলাম এই জন্যেই, কারণ কলার মধ্যে গেঁথে দিয়ে গিলে খেতে হয়। এটা তো মানে চিবিয়ে খাওয়া যাবে না। আর এখানে প্রত্যেকটা বাড়িতেই আমাদের এখানে নিয়ম হচ্ছে যে মায়েরা যাদের সন্তানদের মঙ্গল কামনা করে এই উপোসটা করে। আর আমি কিন্তু ওষুধও খাইনি এখনও, আগে এই গদটা খাবো, তারপরে ওষুধ খাবো। আর এবার খেয়ে নিলাম। সবার ঘরে ঘরেই হয়, অনেক দিন আগে থেকে ওই জন্য ফুল এনে, আগে হতো না, আগে তো পুজো দিতে যেতাম, সেখান থেকেই ঠাকুরমশাইরা দিত। এখন নিজেরাই জোগাড় করে করি। আর খেয়ে নিলাম। এইবার আজকে ব্রেকফাস্ট করব সাবুর খিচুড়ি। এটা আমার খুব প্রিয় খাবার, মানে উপোস করলেই আমি সাবুর খিচুড়ি করি। অন্য কিছুও করি, মাঝে মাঝে লুচি পরোটাও করি, কিন্তু এটাই বেশি ভালো লাগে। বাপের বাড়ি গেলে, বাপের বাড়ি থাকলে ষষ্ঠী তলায় পুজো দিতাম, কিন্তু এখানে দেখি কেউ পুজো টুজো দেয় না, আর ষষ্ঠী তলাও নেই। ওই জন্য বাড়িতেই পুজো করে এই খাওয়া দাওয়া। আর বাপের বাড়ি থাকলে বেশ মজা হয়, গঙ্গার ঘাটে পুজো দিতে যাই, বেশ আনন্দ হতো। মা, আমি আরো সব অনেক দল বেঁধে সবাই মিলে বেশ যাওয়া হয়, বেশ ভালো লাগতো। কিন্তু এখানে সেটা হয় না। যে থেকে বিয়ে হয়েছে ওই ঘরে ষষ্ঠী পুজো মানে এমনি পুজো করে নিয়ে আর খেয়ে নিই। সাবুর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। আগে আগে জানেন তো সাবু মাখা করতাম। সাবু মাখা খেতে বেশ ভালো লাগে, কাঁচা সাবুকে নারকেল কুড়ো, সন্দেশ, কলা টলা দিয়ে মাখে, কিন্তু এখন খেলে আর সহ্য হয় না। আর দুপুরের রান্না আজকে আছে ডাল, বিচে কলা, সাবুর খিচুড়ি, তারপর পটল ভাজা, ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি, এই আছে। বন্ধুরা, পয়লা বৈশাখে আমি কি কি কিনেছি দেখাচ্ছি। যদিও যা জিনিস কিনেছিলাম সব পাঠিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি। মায়ের জন্য একটা শাড়ি দিয়েছি, ব্লাউজ দিয়েছি, বোনের ছেলেকে একটা গেঞ্জি কিনে দিয়েছি, সেগুলো সব পাঠানো হয়ে গেছে। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর যেটা ছেলের জন্য সেটা দেখাচ্ছি। এই একটা এরকম পাতলা গেঞ্জি কিনেছি, এই যেরকম গেঞ্জি। এইগুলো গরমকালে দেখবেন পরার জন্য খুব ভালো, হাত কাটা, এই যে এরকম হাত কাটা দেখে এইরকম একটা গেঞ্জি কিনেছি, এটা ছেলের। আর আমার শাড়ি, এইরকম একটা শাড়ি নিয়েছি, ছাপা শাড়ি। গরমে দেখবেন ছাপা শাড়িগুলোই বেশি আরাম দেয়, ওই জন্য ছাপা শাড়ি নিয়েছি। কারণ এখন গরমে আমি একটু শাড়িটাই বেশি পরি। আপনারা তো দেখেন ব্লগে, আমি নাইটির চেয়ে শাড়িটাই বেশি পরি। নাইটিও পরি না যে তা না, তবে শাড়িটাই বেশি পরি। এই যে এরকম একটা ছাপা শাড়ি নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পাড়টা ঠিক এরকম দেখতে, আর শাড়িটা এরকম। এখনো আজকে পয়লা বৈশাখ ঠিক কথাই, কিন্তু পরা হয়নি। স্নান টান সেরে পরবো ভাবলাম, তারপরে এটা ওটা কাজ করতে করতে পুরনো শাড়িই পরে ফেললাম। ছেলেকে দেব। আর এইরকম একটা শাড়ি নিয়েছি, এই যে এইরকম একটা শাড়ি। এটা বেশ দেখতে ভালো লাগলো, ওই জন্য নিয়ে নিলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পয়লা বৈশাখের কেনা। আর পয়লা বৈশাখে কি কিনেছি বলুন তো? ঠাকুরের জন্য 3টে রেকআপ কিনেছি, বড় বড়। সেটা ঠাকুরের সঙ্গে চলে গেছে, আজকে ঠাকুর যাবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঠাকুর কীরকমভাবে পালকি করে যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন, ব্লগটা দেখতে পাবেন। আর সেই রেকআপগুলো কিনেছি, 3টে বড় বড় রেকআপ ছিল, জানেন তো, বিভিন্ন রকম রেকআপ, একটা কাঁকড়া কাটা, একটা অন্যরকম ডিজাইন, সেটা দেখতে কেমন লাগছিল, তাই জন্য ভাবলাম এক রকমের 3টে রেকআপ কিনে নিই। যেটা হচ্ছে বাল্য দেওয়া হয় প্রভুকে, সেই রকম রেকআপ 3টে কিনেছি। এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার। আর বললাম তো, মায়ের একটা শাড়ি ব্লাউজ কিনেছি, আর বোনের ছেলের একটা গেঞ্জি কিনেছি। এই যা কেনাকাটা, বিশেষ কিছু করিনি। আর আমার এই 2টো শাড়ি আর ব্লাউজ আমার প্রচুর আছে, ওই জন্য আর ব্লাউজ কিনিনি। এই হয়েছে কেনাকাটা। আর সন্ধেবেলা দেখাবো কেমনভাবে আজকে আমাদের ঠাকুর যাবে। আজকে পয়লা বৈশাখের দিনই যায়, তো দেখাবো কেমনভাবে যাচ্ছে। আর আজকে আমাদের জানেন তো পয়লা বৈশাখের দিন মুড়ির ছাতু করতে হয়, দুধ চিনি দিয়ে মেখে মুড়ির ছাতু হয়, সেটা ঠাকুরকে দেয়া হবে। আর কাঁচা আম, এটা একদম মাস্ট। তো সেই কাজেই এখন ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো শেয়ার করতে পারবো না। তো এখন করি গিয়ে, তারপর বিশেষ কথা ওই জন্য আর বলতে পারছি না, কাজ করতে হবে। মুড়ির ছাতু বানাবো, মিক্সিতেই বানাবো। মুড়িগুলোকে মানে দিয়ে আর গুঁড়ো করে নিয়ে দুধ আর বাতাসা বা চিনি দিয়ে মেখে ছাতু করে দিতে হয়। পয়লা বৈশাখ আমাদের এটা দিতেই হয়। চলুন তাহলে দেখতে থাকুন ব্লগটা।
আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।